মধ্যবিত্ত পরিবারের মাসের বাজার। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের একটা মাস কিভাবে যায় শুধু তারাই জানে। এখনকার যুগে 30 থেকে 40 হাজার টাকা বেতন যাদের, তাদের যে কত হিমশিম খেয়ে চলতে হয়। আর আমরা যারা চাকরিজীবী তাদের তো এই বেতনে কিছুই হয় না। বেতন পাওয়ার পর ঘর ভাড়া দেওয়ার পর আর কিছুই থাকে না, তারপরে মাসের বাজার করার পর হাত একদমই খালি থাকে। কিন্তু আমার বেলায় পুরোটাই উল্টো। আমি কিভাবে হিসেব করে পুরো একটা মাস চালিয়েও মাস শেষেও হাতে কিছু টাকা রাখি, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি প্রতিদিনের মতো চলে আসলাম আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শুরু করলাম। আর এই তো, যারা আমার সবসময় ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার মাসের বাজারগুলো একবারেই করা হয়। তো আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। মাসের প্রথমে মাসের বাজারগুলো সব করা হয়ে গিয়েছে। আমি যেহেতু একটু অসুস্থ, তো সেজন্য আমার জন্য একটা অ্যালকোহলিক সিরাপ আনা হয়েছে। আর এখানে হলো একটা লেক্সাস বিস্কুট, 1 প্যাকেট চিনি, 2টা টিস্যু। আমার যেহেতু 2টা ওয়াশরুম, তো 2টাই টিস্যু ব্যবহার করতে হয়। তারপরে হলো মেয়ের জন্য 3 প্যাকেট নুডলস, আবার আরও 1 প্যাকেট নুডলস এবার এক্সট্রা এনেছেন, কারণ ওখানে নাকি এটা ডিসকাউন্টে দেওয়া হয়েছে, তো সেজন্য। আর আমার হাজবেন্ড সবসময় স্বপ্ন থেকে বাজারগুলো করে নিয়ে আসেন। তো এখানে আমার সবকিছুই 1 প্যাকেট 1 প্যাকেট করে নিয়ে আসা হয়েছে, যেমন একটা হুইল পাউডার, একটা আটার প্যাকেট, এরকম। আর এরকম অল্প করে আমি 1 প্যাকেট 1 প্যাকেট করে প্রথমে নিয়ে আসি, কারণ তাহলে দেখা যায় যে কি একবারে বেশি বাজার করলেও হাতটাও খালি হয় না, আর কিছু টাকাও বেঁচে যায়। আর দেখা যায় যে যদিও প্রয়োজন হয় মাস শেষে আবার আনা হয় তখন। আর এইভাবে করলে হাতটাও একদম খালি হয়ে যায় না, কারণ বিপদ আপদ তো আর বলা যায় না, সবসময় একটু হাতে টাকা রাখতে হয়। আর এই তো আমার কিছু ছোলা ছিল বাসায়, রমজানের সময় আনা হয়েছিল। তো আমি তো আমার দাদা মারা যাওয়ার পর দেশে চলে গিয়েছিলাম, তো সেজন্য আর আমার এই ছোলাগুলো রান্না করাও হয়নি, খাওয়াও হয়নি। তো এখন সেই ছোলাগুলো সিদ্ধ করে আমি ডিপে রেখে দিব, তাহলে যখন খুশি বের করে রান্না করে খেতে পারবো। আর এই তো মেয়েকে নুডলস রান্না করে দিলাম, মেয়ে নুডলস খাবে এখন, তারপরে পড়তে বসবে। আর মেয়ের শরীরটা একদমই ভালো না, তার ঠান্ডা জ্বর, 2 দিন হয়ে গেল স্কুলে যেতেও পারছে না। কি এই যে একটা অবস্থা, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, তার উপরে এত বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য হয়তো বা তার ঠান্ডা লেগে গিয়েছে। আর প্রচুর পরিমাণে জ্বর, 103 ডিগ্রি জ্বর। তো সবাই মেয়ের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই তো আপনারা তো দেখতেই পেলেন আমি বাজারগুলো সব গুছিয়ে তারপরে সব কাজগুলো শেষ করে এখন চলে আসলাম সেই আমার প্রতিদিনের রান্না বান্না। আর রান্না বান্না তো আমাদের করতেই হবে, কারণ আমরা তো খেতে হবে, বাঁচতে হলে খেতে হবে, আর সেই জন্য রান্না করতেই হবে। তবে বিশ্বাস করেন আমার কাছে কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না, মানে প্রতিদিনই একই কাজ করতে ভালো লাগে না। আর মেয়ের বাবা রাতে আসার সময় আবার মাছও নিয়ে এসেছিল গতকাল রাতে, তো সেগুলো আর আমি ভিডিও করিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। ইলিশ মাছ, চিংড়ি মাছ, আরও রুই মাছ, অনেক কিছু এনেছিল, তো সেগুলোর ভিডিও করিনি। আর ইলিশ মাছগুলো খুবই সুন্দর ছিল। তো তারপর আবার পটল নিয়ে এসেছিল, আপনারা তো দেখতেই পেলেন বাজারের সাথে। তো পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করব। আর আমার কাছে কিন্তু এই রান্নাটা বেশ মজা লাগে। কার কার কাছে আমার মতো মজা লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ওই যে বললাম, আমাদের মাসের প্রথমেই যদি আমরা একটু হিসেব করে চলি তাহলে আর মাসের শেষে আমাদের ওরকম কষ্ট হয় না। আসলে আমি সবসময় এইভাবেই চেষ্টা করি চলার জন্য। হাজব্যান্ড যতই বেশি বেশি করে বাজার করে নিয়ে আসুক না কেন, আমরা ওয়াইফরা যদি বাসায় একটু হিসেব করে না চলি তাহলে কিন্তু মনে করেন যে সংসারে হিমশিম খেতেই হয়। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি যে অবস্থায় আছি বা যেভাবে আছি খুব ভালোই আছি। আর আমি সব সময় হিসেব করে চলারই চেষ্টা করি, তাহলে আমি মনে করি যে ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং চলতে ফিরতে কোনো সময় কারো কাছে হাত পাততে হয় না। আর ইনশাল্লাহ আমিও সেভাবে চলার চেষ্টা করি, আমার কখনোই কারো কাছে হাত পাততে হয় না। আমি সবসময় বিপদ আপদের কথা তো আর বলা যায় না, সবসময় চেষ্টা করি যে বেশিও খাবো না আবার একবারে কমও খাবো না, সবসময় চেষ্টা করব যাতে একটা নিয়মভাবে চলার জন্য। তো সেটাই করি সব সময়।
আর এই তো ভেন্ডি নিয়ে এসেছিল, ভেন্ডি ভাজি করেছি। আর আজকের রান্নাটা কিন্তু অনেক 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 সুন্দর হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, আমার কাছে আমি তো খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি, বিশ্বাস করবেন না গাইজ, রান্নাটা এত মজা হয়েছে। আর ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে তো রান্না করলে আর কোনো কথাই নেই, এটা বেশ মজা লাগে, খুবই মজা হয় এই রান্নাটা। আর ইলিশ মাছ দিয়ে আমার কাছে পটল আলু দিয়ে, তারপরে হলো ডাঁটা দিয়ে, আলু দিয়ে, তারপর লতি দিয়ে, এইসব রান্নাগুলাই বেশি মজা লাগে ইলিশ মাছ দিয়ে রান্না করলে। আসলে ইলিশ মাছ দিয়ে মনে হয় যা সবজি রান্না করা হয় সব কিছুই অনেক মজা হয়। তো এই তো আমার রান্না বান্না শেষ, আমি ভেন্ডি ভাজিও করে হয়ে গিয়েছে আমার। আর ওই যে সেদিন বাসায় আসার সময় বোন আবার পাচন দিয়ে দিয়েছিল, আর সেই পাচনটুকু আজকে একটু জাল করে নিলাম, কারণ অনেক বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা এটা খেতেও ভালো লাগবে, ভাবলাম যে এটাও এখন বের করে নিই। তো যে ভাবা সেই কাজ, তার জন্য আমি পাচনটাও বের করে নিলাম। আর সেদিন আমি যে পাচনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, সেটা অনেকেই পছন্দ করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে জানানোর জন্য। আর এই তো আমাদের আজকে কিন্তু টক মিষ্টি ঝাল ঝাল 13টা বছর জীবন থেকে শেষ হয়ে গিয়েছে। আমাদের আজকে অ্যানিভার্সারি ছিল, তো আমাদের 13 বছর শেষ হয়ে 14 বছর চলছে বিয়ের বয়স। তো আসলে আমার তো মনেই ছিল না সারাদিন। তো আমার হাজবেন্ড রাতে আসার সময় আমাদের জন্য একটা বড় পিৎজা নিয়ে এসেছিল, আর আমি তো পুরাই সারপ্রাইজ এটা দেখে, যে আপনার মনে আছে কিন্তু আমার তো একদমই মনে নেই, আসলে আমার মনে ছিল না। তো হাজবেন্ড নিয়ে এসেছে, সারপ্রাইজ দিল, আরও আমার জন্য অনেক সুন্দর গিফট এনেছে। তো সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ আমার অনেক আপুরাই বলেছেন যে যেগুলো দেখালে সমস্যা হবে সেগুলো নাই দেখাই, তো আসলে সেজন্যই দেখালাম না। আর এই তো মেয়ে তো দেখে খুবই খুশি, আর মেয়ে আমাকে বলতেছে, মাম্মি তুমি আমাকে আগে কেন বলো নাই, তাহলে আমিও তোমাকে একটা সারপ্রাইজ দিতাম, এই আর কি। আর আমার মেয়ের তো পিৎজা খুবই পছন্দ, তো বললাম যে আচ্ছা খাও। আর আমি কিন্তু আমার হাজবেন্ডকে অনেক বকাবকি করেছিলাম যে এত বড় একটা পিৎজা কেন নিয়ে এসেছেন আপনি, আমরা মাত্র মানুষ হলাম 3 জন, এত বড় পিৎজা কে খাবে, আর এটা তো থেকেই যাবে অনেকগুলো। পরে উনি বলতেছিলেন যে আমার মেয়ের কথা, যে ও তো সকালে স্কুলে যাবে, ওকে গরম করে টিফিনে দিয়ে দিও, কারণ যেহেতু ও লাইক করে, তো সেজন্য একটু বড় দেখে এনেছি। আর সচরাচর দেখা যায় যে সব সময় পিৎজা তত বেশি একটা খাওয়া হয় না, কারণ আমার মেয়ে মানে যখনই এগুলো খেতে ইচ্ছে করবে, ও বাহিরে যাওয়ার একদমই নাম নেই, বাসায় এনে তারপরে খেতে হবে। আর আমার হাজবেন্ড তো অনেক রাত করে বাসায় ফেরে, তো দেখা যায় যে সবসময় আনাও হয় না লেট করে আসার কারণে, কারণ উনি আস্তে আস্তে আমরা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। তো দেখা যায় যে মাঝে মধ্যে যখন ওনার অফিস বন্ধ থাকে বা তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে যায়, তো তখন আসার সময় নিয়ে আসেন, তখন খাওয়া হয় আর কি। তো এই তো আমাদের চলার পথ অনেকটা দূর আমরা পাড়ি দিয়ে চলে এসেছি, অনেকটা রাস্তা চলে এসেছি। আমাদের লাইফটা যে কিভাবে আসলে এতগুলো বছর শেষ হয়ে গিয়েছে বুঝতে পারিনি। আসলে এরকমই বিবাহিত জীবনটা মনে হয় যে খুব তাড়াতাড়ি চলে যায়। আর আমার লাইফের আসলে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমার জীবন থেকে 13টা বছর এভাবে চলে গিয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে এভাবেই বাকিটা জীবন পার করে দিতে পারি, আমাদের লাইফটা যেন সুখে শান্তিতে আল্লাহ তাআলা ভরিয়ে রাখেন। আর আমাদের সংসার যেন সুখে শান্তিতে আমরা যেভাবে কাটাচ্ছি, আল্লাহ যেন আমাদের বাকি জীবনগুলো সেভাবেই পার করে দেন। আর পৃথিবীতে আমি মনে করি সকল বিবাহিত মেয়েদের একটাই চাওয়া থাকে যে স্বামী সন্তান সবাইকে নিয়ে যেন একটা সুখে শান্তিতে সংসার করতে পারে। তো আমিও তার ব্যতিক্রম কোনো কিছু নেই, আমিও আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আমার সংসারটা সুখে শান্তিতে যেভাবে আছে সেভাবেই যেন আমি থাকতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাকি দিনগুলো, আমার বাকি জীবনটাও যেন এইভাবে সুখে শান্তিতে কাটাতে পারি। আর আমার হাজবেন্ডকে অনেক 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 ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর ধন্যবাদ আপনাদের সবাইকেও এতক্ষণ আমার সাথে থেকে আমার পুরো ব্লগটি যারা দেখেছেন। আর জানি না এই মুহূর্তে কেউ আমার সাথে আছেন কিনা, যদি কেউ থেকে থাকেন প্লিজ আজকে আপনাদের কাছে লাইক চাইতে ভুলেই গিয়েছি। আমার ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমাকে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে, আর অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আর যদি আপনাদের আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকেই নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার
চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমার স্বপ্ন পূরণের ইচ্ছাটা আপনারা অবশ্যই পূরণ করে দিবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য। আর এই তো আমরা মা মেয়ে পিৎজা খেয়ে নিচ্ছি। আমার হাজবেন্ড মাত্র 1 পিস খেয়েছেন, উনি এগুলো একদম বেশি খানই না বাইরের খাবার, কারণ ওনার যেহেতু অসুস্থ মানুষ। তো সেটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব, আমার হাজবেন্ডের জীবন কাহিনীটা। তো এই তো আমার মেয়েকে খাইয়ে দিলাম, আবার মেয়েও আমাকে খাইয়ে দিল। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। আমার পরবর্তী ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।